সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ভিডিওটি যারা টবে বা ছাদ বাগানে গাঁদা ফুল করতে চাইছেন তাদের জন্য। যে কথা না বললেই নয়, ভিডিওটি বানাবো বলে যখন মন স্থির করেছি তখন ইউটিউবে গিয়ে অনেকের ভিডিও আমি দেখলাম। তাতে মনে হলো টবে গাঁদা ফুল করা খুব কঠিন। কেউ নতুন হয়ে থাকলে ভাববে আমি করতে পারবো তো। কিন্তু আমি বা আমার পরিবার প্রথম থেকে কৃষিকাজের সঙ্গে যুক্ত। প্রায় সারা বছর আমাদের গাঁদা ফুলের চাষ থাকে এবং বিভিন্ন ধরনের সবজি চাষও হয়। পাশাপাশি আমার নিজস্ব বীজ ও কীটনাশকের দোকান রয়েছে। তাই আমি মনে করি গাঁদা ফুল চাষ করা খুব কঠিন কিছু নয়। টবে গাঁদা ফুল করলে তো এমনিতেই রোগ ও পোকামাকড় খুব কম লাগবে। যারা টবে গাঁদা ফুল করতে চাইছেন এই ভিডিওটির মাধ্যমে কিভাবে পরিচর্যা করবেন কয়েকটি টিপস আমি আপনাদের দেব। প্রথমেই বলি মাটি কিভাবে তৈরি করবেন, তারপর ভালো জাতের রোগমুক্ত চারা কিভাবে চিনবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, কি পোকামাকড় লাগে এবং তার প্রতিকার কি রোগ লাগে এবং তার প্রতিকার কি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর কোনো রকম সমস্যা আশা করি থাকবেন না, তাই দয়া করে কোনো রকম স্কিপ করবেন না। এবারে আসি মাটি কিভাবে তৈরি করবেন। গাঁদা ফুল প্রায় সব ধরনের মাটিতেই হয়, তবে চেষ্টা করবেন দোআঁশলা মাটিতে করার জন্য। দেখুন, চাষবাসের ক্ষেত্রে গোবরের সারের একটা বিরাট ভূমিকা থাকে। যারা জমিতে গোবরের সার কিংবা জৈব সার প্রয়োগ করেন না, যারা শুধুমাত্র রাসায়নিক সার দিয়ে জমির ফসল করেন, তাদের জমির ফসল খুব একটা ভালো হয় না। কারণ আপনি এক পায়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন। তাই জৈব ও রাসায়নিক সারের সংমিশ্রণে চাষ করলে ফসলও খুব ভালো হয়। তাই টবের পরিসংখ্যা অনুযায়ী পুরনো অন্তত 1 বছরের গোবরের সার জোগাড় করুন। বিশ্বস্ত দোকান থেকে নিমখোল কিনে আনুন এবং 4 থেকে 5 দিন সর্ষের খোল ভিজিয়ে রাখুন। এবারে মাটি, গোবরের সার, ভিজানো সর্ষের খোল এবং বাজার থেকে কিনে আনা নিমখোল একসাথে মিশ্রণ করুন। এবার টবের 3 ভাগের 2 ভাগ ভর্তি করে টব রেডি করে ফেলুন। কিন্তু টবের নিচের দিকে একাধিক ছিদ্র রাখতে হবে জল নিকাশি ব্যবস্থার জন্য। এবারে ভালো জাতের রোগমুক্ত চারা চিনবেন কিভাবে? তার জন্য বিশ্বস্ত নার্সারিতে যাবেন, তবু নিজে চারা দেখে নেবেন। চারার পাতায় বা ডগায় কোনো রকম কালো স্পট আছে কিনা, পাতায় কালো কালো টিক দাগ আছে কিনা, ডগার পাতা একদম জিরে জিরে হলদেটে কিনা। এগুলি থাকলে সেই চারা নেবেন না। একদম রোগমুক্ত হেলদি চারা নিন। তারপর তৈরি করা টবে চারা বপন করুন। এবার পরিমাপ মতো হালকা জল দিন। টবে কিন্তু মাঝে মধ্যে জল দেবেন প্রয়োজন হলে। বর্ষাকালে তো জল দেওয়ার তেমন প্রয়োজন হয় না। এবারে আসি কিভাবে সার প্রয়োগ করবেন। দেখুন, এক একজনের টবের গাঁদা ফুলের চারার জন্য ভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হতে পারে। তাই আমাকে কমেন্ট করুন, প্রয়োজনে আপনার টবের ছবি পাঠান। আমি অবশ্যই কমেন্টের উত্তরে জানিয়ে দেব আপনার টবের জন্য আদর্শ হবে কোন সার কি পরিমাণে দিলে। এবারে আসি কি পোকামাকড় লাগে এবং তার প্রতিকার কি। যে পোকাগুলি বেশি পরিমাণে লাগে এবং বেশি ক্ষতি করে সেগুলি উল্লেখ করছি। সেগুলি হলো লাল মাকড়, থিপস বা চষি পোকা, জ্যাসিড বা জাপ পোকা। প্রথমে আসি লাল মাকড় আপনি চিনবেন কিভাবে। ছোট ছোট লাল পোকা বা লাল গুঁড়ি পাতার নিচে দল বেঁধে থাকে, যা খালি চোখে সবসময় ঠিকভাবে দেখা যায় না। এই পোকা পাতা থেকে রস চুষে খায়। পাতায় চিটচিট সাদাতে দাগ লক্ষ্য করা যায়। পাতা ব্রোঞ্জের রং ধারণ করে এবং শেষে শুকিয়ে যায়। ফুল ফোটার সময় বেশি আক্রমণ লক্ষ্য করা যায়। এবারে আসি
কিভাবে প্রতিকার করবেন বা কি কি কীটনাশক স্প্রে করবেন। যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য স্ক্রিনে টেকনিক্যাল নাম দেওয়া হলো অ্যাবামেকটিন 1.9 ইসি প্রতি লিটার জলে 1.5 মিলি হারে স্প্রে করবেন। যে কোনো কোম্পানির আপনারা কিনে দিতে পারবেন, শুধুমাত্র দেখবেন কোন কোম্পানির প্যাকিং ছোট আছে সেই কোম্পানিরই নেবেন। তাছাড়া যারা আমাদের দেশ থেকে দেখছেন তাদের জন্য কয়েকটি মাকড়নাশক আমি সিলেক্ট করেছি, সেগুলি হলো বুমটেট, সোনাটা, কাকা। এই মাকড়নাশকগুলি মোটামুটি সব জায়গায় পাওয়া যায় এবং এর ছোট প্যাকিংও আছে। ডোজও তিনটেরই একই, প্রতি লিটার জলে 1.5 মিলি হারে স্প্রে করতে পারেন। আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এবারে আসি থ্রিপস বা চষি পোকা আপনি চিনবেন কিভাবে। দেখুন, খালি চোখে থ্রিপস তেমন দেখা যায় না, তার জন্য একটি সাদা কাগজ নিয়ে গাঁদা ফুল গাছের নিচে ধরে ফুল গাছটি হালকা ঝাঁকি দিন। দেখবেন সাদা কাগজটির মধ্যে চষি পোকা বা থ্রিপস যদি গাঁদা ফুল গাছে থেকে থাকে তাহলে কাগজটির মধ্যে চলে আসবে এবং আপনারা বুঝতে পারবেন। এই চষি পোকা বা থ্রিপস কচি পাতা থেকে রস চুষে খায়, তাই কচি পাতা বা আগা কুঁকড়ে যায়। কুড়ি থেকে রস চুষে খায়। পাপড়ি থেকে রস চুষে খেলে বাদামি হয়ে পাপড়ি শুকিয়ে যায়। এবারে আসি কিভাবে প্রতিকার করবেন। প্রতিকার হিসাবে যেহেতু আপনাদের ছোট প্যাকিং লাগবে, তাই থ্রিপস বা শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য আমি স্ক্রিনে টেকনিক্যাল নাম লিখে দিলাম। টেকনিক্যাল নামগুলি হলো ফিপ্রোনিল 40% প্লাস ইমিডাক্লোপ্রাইড। যে কোনো কোম্পানির আপনারা কিনে দিতে পারেন, তবে যে কোম্পানির ছোট প্যাকিং আছে সেই কোম্পানিরই আপনারা দেবেন। এবারে গাঁদা ফুলে কি কি রোগ লাগে এবং তার প্রতিকার কি, রোগগুলি আপনারা চিনবেন কিভাবে। দেখুন, গাঁদা ফুলে বিভিন্ন রকমের রোগ লাগে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক রোগগুলি নিয়ে আমি আলোচনা করব। রোগগুলি হলো পাতায় কালো দাগ, পাতা ধসা, কুড়ি পচা। প্রথমে পাতায় ছোট ছোট বাদামি দাগ লক্ষ্য করা যায়, পরে সারা পাতায় ছড়িয়ে পড়ে, পাতা নষ্ট হয়ে যায় এবং ফুলেও কালো ছিট দাগ হয়ে যায়। এটি খুব মারাত্মক রোগ। কুড়িতে বাদামি রঙের দাগ হয়, কুড়ি ঠিকমতো ফোটে না, যদিও বিকৃত ফুল হয়। গাছের ডগায় ও ফুলে পচনও এই রোগের লক্ষণ। এই রোগের হাত থেকে গাঁদা ফুল গাছকে রক্ষা করতে গেলে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেহেতু আপনাদের স্প্রে করতে জল খুব কম লাগে, তাই ছত্রাকনাশকগুলির টেকনিক্যাল নাম লিখে দিলাম অ্যাজোক্সট্রোবিন প্লাস ডিফেকোনাজল। যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন, শুধু দেখে নেবেন যে কোম্পানির ছোট আছে শুধুমাত্র সেই কোম্পানি নেবেন। তবে এই ছত্রাকনাশকগুলি নিয়মিত স্প্রে করতে হবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।